এইচএসসিতে ভালো ফলাফল মানেই হচ্ছে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ। তো তারই ধারাবাহিকতায় তোমাদেরকে ভালো রেজাল্ট করার জন্য আমরা প্রতিনিয়ত তোমাদের সাজেশনমূলক ভিডিও দিয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে সেই ধারাবাহিকতায় আমরা বাংলা প্রথম পত্রের একটা সাজেশনমূলক ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আমরা বলার চেষ্টা করব যে বাংলা প্রথম পত্রে কোন টপিকগুলো তুমি গুরুত্ব সহকারে পড়বে এবং কোন টপিকগুলো পড়ে গেলে তুমি ভালো একটা স্কোর করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তো দেখো, আজকের যে ভিডিও টাইটেলটা দেওয়া আছে সেটা হচ্ছে সুপার সাজেশন বাংলা প্রথম পত্র 24 ব্যাচের জন্য। তো আমরা দেখবো এই তোমার বাংলা প্রথম পত্রের জন্য তুমি কোন টপিকগুলো বা কোন গদ্য পদ্যগুলো তুমি পড়ে যাবা। তো দেখো, আমরা প্রথমে এই বিষয় যাওয়ার আগে আমাদের প্রথমে জানতে হবে যে বাংলা প্রথম পত্রের যে গদ্য পদ্য আছে, এই গদ্য পদ্যের মধ্যে থেকে আমাকে কয়টা অ্যান্সার করতে হবে। অর্থাৎ যদি আমি সহজ বাংলায় বলি তাহলে সেটা হবে মান বন্টন। অর্থাৎ মান বন্টনটা তুমি কিভাবে দেখবা, দেখো মান বন্টন হচ্ছে পূর্ণমান হচ্ছে 100, অর্থাৎ বাংলা প্রথম পত্র তোমাকে 100 নম্বর পরীক্ষা দিতে হবে। এই 100 নম্বরের মধ্যে তোমার 30 নম্বর এমসিকিউ থাকবে আর 70 নম্বর থাকবে তোমার সিকিউ, যেটাকে আমরা বলি সৃজনশীল প্রশ্ন। এই 30টা অর্থাৎ এমসিকিউ যদি 30টা তোমার এমসিকিউ থাকবে, প্রশ্ন থাকবে, এগুলো কোত্থেকে থাকবে বা কোত্থেকে করা থাকবে এটা আমরা যদি দেখি। গদ্য থেকে থাকবে তোমার 12টা, কবিতা থেকে থাকবে 12টা, উপন্যাস এবং নাটক থেকে থাকবে 3টি করে, অর্থাৎ 6টা। তো 24 আর 6 30, টোটাল 30টা প্রশ্ন থাকবে। 30টার মধ্যে যারা 30টা সঠিকভাবে দাগাতে পারবে তাদের এই প্লাস পাওয়া অর্থাৎ ভালো রেজাল্ট করার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। তো আমরা এমসিকিউ দেখলাম, এমসিকিউ হচ্ছে গদ্য পদ্য নাটক এবং উপন্যাস থেকে কোনটা থেকে কতটা থাকবে সেটা আমরা দেখার চেষ্টা করলাম। পরবর্তী আসি আমরা দেখি আমরা সৃজনশীল অর্থাৎ রচনামূলক যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ সৃজনশীল প্রশ্নের মান বন্টন হচ্ছে 70। এই 70 মার্কের মধ্যে তোমার গদ্য অংশ থেকে থাকবে 4টা প্রশ্ন থাকবে, কবিতা থেকে থাকবে 3টা, উপন্যাস থেকে থাকবে 2টি এবং নাটক থেকে থাকবে 2টি প্রশ্ন। এখন টোটাল 11টা প্রশ্ন থাকবে। তোমাকে ওনারা দিবে 11টা প্রশ্ন দিবে। তোমাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি সময় পাবা মাত্র 20 মিনিট করে। অর্থাৎ একটা সৃজনশীল লেখার জন্য তুমি 20 মিনিট সময় পাবা। এই 20 মিনিটের মধ্যে তোমাকে অবশ্যই একটা প্রশ্ন সঠিক উত্তর তোমাকে করতে হবে বা লিখে শেষ করতে হবে। পরে দেখো যে গদ্যাংশ থেকে যে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, এই 4টা থেকে তুমি ন্যূনতম করা দিতে হবে তোমাকে 2টা। 4টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, তোমাকে অ্যাটলিস্ট 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তোমাকে অবশ্যই এখান থেকে 3টা বা 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তারপর আমাদের থেকে কবিতা থেকেও বলা হয়েছে 3 থাকবে, দিতে হবে 2টা, অ্যাটলিস্ট 2টা দিতে হবে। আর উপন্যাস থেকে বলা হয়েছে থাকবে 2টা, দিতে হবে তোমাকে 1টা। আর নাটক থেকে এখানে বলা হয়েছে, নাটকের অংশ থেকে বলা হয়েছে এখানে 1টা। অর্থাৎ এই যে এখান থেকে ন্যূনতম বলা হয়েছে তুমি এখান থেকে একটা বাড়া দিতে পারো। অর্থাৎ টোটালি 7টা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। আর 7টার জন্য তুমি নাম্বার পাবা 70। তোমাকে অবশ্যই 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল উত্তর তোমাকে করতে হবে। এখন আসি আমরা মূল টপিকের মধ্যে, তোমাকে কোন টপিক বা কোন গদ্য কোন পদ্যগুলো দেখে যেতে হবে। দেখো, তুমি সৃজনশীলের জন্য অর্থাৎ সৃজনশীল গদ্যের জন্য, গল্পের জন্য তুমি যেই গদ্যগুলো পড়বা সেগুলো বলি তোমাদেরকে। প্রথমে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে অপরিচিতা। এই গল্পটা তোমার পড়বা, এটা তোমরা শুরু থেকে পড়ে আসছো। পরে দেখো এখানে বলা হচ্ছে আমার পথ, অর্থাৎ আমার পথ যে গল্পটা আছে কাজী নজরুল ইসলামের, এটা তোমাকে পড়তে হবে। পরে 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া, এটা তোমাকে পড়তে হবে। পাশাপাশি বিলাসী আর মাসিফি, এই 5টা গল্প তোমাকে অবশ্যই পড়তে হবে। কারণ হচ্ছে এই 5টা গল্প থেকে তুমি 4টা প্রশ্ন অবশ্যই পেতে পারো, যদি ভাগ্য ভালো থাকে পেতে পারো আর কি। তো এই যে এই গল্পগুলো তুমি কিভাবে পড়ো, প্রশ্ন হচ্ছে এটা। এই গল্পগুলো তোমাকে যেভাবে পড়তে হবে তুমি সেভাবে বলে দিচ্ছি তোমাদেরকে। যে অপরিচিতের যে গল্পটা আছে এই গল্পটার একবার শুরু থেকে অর্থাৎ কবি পরিচিতি থেকে শুরু করে তোমার যে এই গল্পের মধ্যে অনুপম, কল্যাণীর যে চরিত্রগুলো আছে, তারপর হরিশ, তারপর বিনুদা, শম্ভুনাথ ছেন, মামা, তারপর তার অনুপমের মা, যে চরিত্রগুলো আছে, চরিত্রের সম্পর্ক আছে, এগুলো তোমাকে পড়তে হবে। অর্থাৎ তোমাকে মূল টেক্সট যে বইটা আছে এই বইটা সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। তাহলে তুমি কিন্তু এখান থেকে সিকিউ যে প্রশ্নগুলো আছে, পাশাপাশি এমসিকিউ যে প্রশ্নগুলো হবে, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে। কোনো বই থেকে বা কোনো গাইড থেকে কিন্তু প্রশ্ন করা হবে না, তোমাকে প্রশ্ন করা হবে কোনো টেক্সট বই থেকে। তো টেক্সট বইটা তুমি পড়ে যাবা যাতে করে তোমাকে তোমার যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো তুমি সঠিক উত্তর করতে পারো। পরে দেখো এখানে বলা হয়েছে আমার পথ, আমার পথ যে গল্পটা আছে, এই আমার পথ থেকেও প্রতি বছর প্রশ্ন থাকে, 2টা 3টা করে প্রশ্ন থাকে। তো আমার পথ কাজী নজরুল ইসলামের খুবই ছোট একটা গল্প। এই গল্পটা তোমরা অনেকেই পারো বা মুখস্থ করে ফেলছো বা খুঁটিনাটি সব কিছু জানো। তো এই খুঁটিনাটি যে বিষয়গুলো আছে তুমি ইতিপূর্বে যেগুলো পড়ে আসছো এবং মার্ক করে রেখেছো, আন্ডারলাইন করে রেখেছো, সেগুলো সুন্দর মতো আবার একটু দেখে যাবা। যে আমার পথ গল্পের মধ্যে পথ দেখাবে কে,
তারপর হচ্ছে অহংকার কোনটাকে বলা হয়েছে, এই বিষয়গুলো তোমাকে একটু ভালো মতো আয়ত্ত করতে হবে এবং কোন লাইনের মাধ্যমে কি বুঝিয়েছেন কবি সেটা তোমাকে একটু বুঝে যেতে হবে বা পড়ে যেতে হবে। হ্যাঁ, পরে দেখি 52 দিনগুলো। এই 52 দিনগুলোর মধ্যে শেখ মুজিবুর রহমান কবে জেলখানায় গিয়েছেন, কবে জেলখানা থেকে ছাড়া পাইছেন, নারায়ণগঞ্জে কবে গিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে কবে আসছেন, ফরিদপুর কবে গেলেন, এই যে তথ্যগুলো তারিখগুলো আছে। পাশাপাশি ওই 52 দিনগুলো কবিতার মধ্যে 52 দিনগুলো এই গল্পের মধ্যে তোমার হচ্ছে অনেকগুলো ব্যক্তির নাম আমরা পাই, ওই ব্যক্তির নামগুলো তোমার জানতে হবে। যে আমরা জানি তোমার হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিত্ব ছিল তাদের সম্পর্কে জ্ঞান রাখতে হবে তোমাকে। পরে দেখি বিলাসী। এই বিলাসী গল্পের মধ্যে একটা সমাজের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এই বিলাসী গল্পের মধ্যে মৃত্যুঞ্জয়, ন্যাড়া এবং হচ্ছে বিলাসীর যে কাহিনীগুলো আছে, অর্থাৎ ন্যাড়া যে আছে, ন্যাড়ার জবানিতে গল্পটা বর্ণিত হয়েছে, এই গল্পটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এগুলো তোমাকে জানতে হবে। আর সর্বোপরি যে জিনিসটা তোমাকে গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে এই গল্পগুলোর শেষে যে শব্দার্থ থাকে, এই শব্দার্থগুলো তোমাকে আয়ত্ত করতে হবে। এগুলো আয়ত্ত করতে পারলে তোমার হচ্ছে তোমার গল্পটা বুঝতে সাহায্য করবে আর কি। পরে দেখো মাসি বেশি গল্পটা। এই মাসি বেশি গল্পটা হচ্ছে নারী চরিত্রে, অর্থাৎ নারীদের যে বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী, নারীরা যে চাইলেই অনেক কিছু পারে, এই গল্পটা তার মধ্যে ফুটিয়ে তুলেছে। এই মাসি বেশি গল্পের মধ্যে একজন এতিম মেয়েকে কিভাবে তোমার হচ্ছে লালন পালন করে বিবাহ দিতে হয় বা একটা মেয়েকে কিভাবে স্ট্রাগল করতে হয় সমাজের মধ্যে বেঁচে থাকতে হলে, এই গল্পটার মধ্যে তা স্পষ্ট ফুটে উঠেছে। তো মাসি বেশি গল্পের মধ্যে কৈলাস কোথায় আসলো, কৈলাস কোথায় গেল, কৈলাসের বন্ধু কে ছিল, যোগু কে ছিল, তারপর হচ্ছে বুরুর রহমান কে ছিল, এগুলো তোমাকে একটু পড়ে যাইতে হবে। তাহলে আশা করি এই 5টা গল্প তুমি একটু পড়বা, পড়ে ইনশাল্লাহ যদি ভাগ্য সহ হয় তাহলে দেখে 5টা গল্প থেকে তুমি 4টা সৃজনশীল প্রশ্ন তুমি পেয়ে যাবা। পরে আসি আমরা যে পদ্যাংশ থেকে আসি। পদ্যাংশ কি বলা হয়েছে? বিদ্রোহী, সোনার তরী, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আর হচ্ছে তাহারই পরে মনে। এই 5টা গল্প অর্থাৎ 5টা কবিতা থেকে তোমার পরীক্ষা প্রশ্নগুলো আসবে। তোমরা জাস্ট বিদ্রোহী কবিতার যে শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলো ভালো মতো পড়ে যাবা এবং কোনটা দিয়ে কি বুঝিয়েছেন সেটা একটু ভালো মতো জাস্ট টেক্সট বইয়ের মধ্যে দেখবা, সব পিছনে যে কবিতার শেষে যে শব্দ থাকে এগুলো পড়ে যাবা। পরে দেখো সোনার তরী। সোনার তরী রবীন্দ্রনাথের একটা কবিতা। এই কবিতার মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন মানুষের কীর্তি, তুমি যদি ভালো কাজ করে যেতে পারো তাহলে তোমাকে মানুষ মনে রাখবে। এই কবিতাগুলো তুমি একটু ভালো মতো আয়ত্ত করবা। পরে আসি ফেব্রুয়ারি 1969। এই ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে আমরা হচ্ছে গণঅভ্যুত্থান, অর্থাৎ 1969 সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই গণঅভ্যুত্থানের চিত্র আমরা ভেসে দেখতে পাই। পাশাপাশি গল্পের সাথে একটা সম্পর্ক আছে 1952 সালের সম্পর্কটা। এই গল্পের মধ্যে সালাম, বরকত, রফিক এগুলো একটু নাম জেনে যাবা আর কি। পরে 18 বছর বয়স, আর হচ্ছে তাহার এই পরে মনে। এই জাস্ট এই গল্পগুলো তুমি ভালো মতো পড়বা। আর তাহার এই পরে মনের মধ্যে তোমার হচ্ছে দক্ষিণা দুয়ার গেছে খুলি, তাহার এই পরে মনে আসলে কাকে মনে পড়ে, এগুলো তোমাকে তুমি যখন বই পড়বা, পাঠ পরিচিতি পড়বা, তখন তোমার কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাকে আমি বলছি এই 5টা আর গদ্য এই 5টা তুমি পড়বা। আশা করি এই 10টা থেকে তুমি প্রশ্ন পাবা। নাটক, উপন্যাস এই দুটো তুমি অবশ্যই তোমাকে পড়তে হবে। তো নাটক আর উপন্যাসের মধ্যে তুমি যে বিষয়গুলো একটু খেয়াল রাখবে সেগুলো হচ্ছে নাটকের মধ্যে যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলো তোমার হচ্ছে রাজবল্লভ আছে, সিরাজদৌল্লা আছে, গসিতি বেগম আছে, জগৎ শেঠ আছে। এই চরিত্রগুলো কে কোন চরিত্র, কে সিরাজের পক্ষে ছিল, মীর মর্দান, তারপর হচ্ছে কে সিরাজের বিপক্ষে ছিল, এগুলো জেনে যাবা। এবং আর এর পাশাপাশি তোমার যে উপন্যাসটা আছে, উপন্যাসটা খুবই একটা সুন্দর উপন্যাস, সমাজ চিত্র অর্থাৎ বাস্তব যে চিত্র সমাজে বিরাজমান করছে এটাই তোমার হচ্ছে যিনি উপন্যাসিক আছেন তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই গল্পটা তুমি পড়বা। মসজিদের চরিত্র আছে, রহিমা আছে, জমিলা আছে, পাশাপাশি দুদু মিয়া আছে, দলা মিয়া, হচ্ছে কানাই, যে চরিত্রগুলো আছে এগুলো তোমাকে জেনে দিতে হবে। যদি জেনে দিতে পারো তাহলে একটা ভালো ফলাফল করতে পারো, ভালো লিখে আসতে পারবে। আর তুমি যখন লিখে আসতে পারবে তখন তোমার জন্য এই প্লাস পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল। পরীক্ষা খুবই রবিবারে পরীক্ষা শুরু হবে, তো ঠিকঠাক মতো পরীক্ষা দিবা। দোয়া রইল। আল্লাহ হাফেজ।